থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, ওর সাথে টাকাটা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভূ, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আসি পুলিশ পার্টি
এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুলল তাকমুরা তার পিঁপড়ান রয় আমরা আর কে পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ। অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগি তগো গ্রেসি দিলিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামংনি শেপ নাইতুগই ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবই কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি স্বর্ণি বেড়ারাউই রাইতা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজম জাক মকল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। কাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থানাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামনি শেপ নাইতুগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইতা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোডাবা পিউপি ঠিকাদার করেছে, আমরা ফোনে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে এসেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া
এখন কোথায় থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सकफाइका हास्ते त्रिपुराओ लोगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै तै आशक जरानो ट्रेलर Klaijaka hini bo shaka train control klainai. Naina bagai kabang luku kuthuma bo nukzaka. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुगो गुमति हांकर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजा महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैराइनि नुकुमनि बरक बुथार जाक खनाहिनि चङै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजा दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नखुनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अफरि फाइनाय हिनि शाखा पुलिस ना আমি কিছু জানি না ইয়ার উপর বলছি কোন খবর পেয়েছি সারস্বতী দিদি কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা না মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তৈল দাগমুরা পিঁপড়ান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলামদারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না
এখন দেখা যাক, আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেরসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিয়া কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং নো সেলেমং ফুনুগই কুবি বিচার শানি জমা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রগ্ন রমই বরকনি মাজরানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রয়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সন্তং বাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসক জড়ানো সলভ্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন, গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সকল ট্রায়াল রান সম্পূর্ণ। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ।
রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামুনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো খফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি গুबै কক্তমা বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइलार सकफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातुंलाय नाइलामानिबो नुसाखा उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रং प्रेमानो कितिङि खरांति सालाइगा खुवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्ते कमिटी থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম কোথায়? তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোটি টাকা পিউপি ঠিকাদার করেছে, আমরা ফেলে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে,
বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে হয়তো। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সাথে টাকাটা বেড়াতে গিয়েছি, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen and they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক।
ওই বাংলাদেশ রেলের চট্টগ্রামে চট্টগ্রাম। Bureau Report, Tripura News 8. Langshogo Tripura News 8 Angnong Nilogi Tongo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Koktumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui Raida Jayakai Haptani BSF Jawani Naitom Jak Mokolo Kalai Khoroksa Bangladeshi Ramjakha Ramjaknaini Mong Sohel Ahmed Bufani Mong Shahidullah Nok Noakhali Amtayo Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hini Shaka Ramjaknai Bangladeshi Shikla Te Bini Yago Bangladesh ni Rang SIM Mobile Kaisha Mankha কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আসছি কাজে যাবো কিভাবে আসছো আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে দিচ্ছে ওখানকার লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট ছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি তোমার কে আটক করছে বিএসএ নাম নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ বাবার নাম শহীদুল্লাহ তুমি কি করো এখন কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি কাজের উদ্দেশ্যে BSF Joan Ramjaknai Shiklano Puilawo Koya Thepa BSF Camp Tonkha Aboni Yagulo Modhupur Thanani Police ni Yago Yafari Roharka Patimungkha Thangnai Kokti Shalo Horni Damchar Hai Jorawo Bharotha Kotoro Shamuni Shep Naitugui Dalal Romui Ha Arini Tarraui Ha Faimani Hini Shaka Yago Gobang Rang Kurui Ungmabai Raida Jaya Lamano Chongui Naharka Hinibo Shaka Ramjaknai BSF কোডেবা বিউপি থেকে তারা আটক করেছে আমাকে ফেলে দিয়েছে আমরা কেস দিয়েছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ বয়সটা 32 বাড়ি কোন জায়গা বাড়ি বাংলাদেশ নোয়াখালী এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না এভাবে চলে গেছে কাজে বিভিন্ন কাজকর্ম করার লেগে টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি হ্যাঁ আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া এখন কোথায় থানা আছে নাকি এখন মধুর পিএস আছে Bureau Report, Tripura News 8. Bangladesh ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamanibo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia abo lama katal tui trailer khlai naima se hinibo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai Lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaijaka hinibo shaka train control klainai naina bagai kebang luku kuthuma bonuk zakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in
India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে কি করে এটি কিছু করে না,
বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন, একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমিতে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা ত্রিপুরা আমরা আর কে পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगथै क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजा महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगथै थैरायनि नुखुमनि बरक बोथार जाक खनाहिनि चङै नाहारका थैरायनि कामी किल्ला थाना बाय खबजा दागमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलायनानि ताइ पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुखुमनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अफरि फाइनाय किनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন, একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমিতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা ত্রিপুরা আমরা আর কে পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো
পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শক্সি জ্ঞানের রং ফ্রেম আলো কিতিঙে খরাং তিসালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমসায়না ও শেলেমা সিনসা পাতিমুং পাতিখা সরাখাঙ্কাই ব্রিরগনি শেরসাপতে কাহাম নাইকুল কুক নানি কক রিউই তং হাপাং Pihak kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasami phayo hajagiri sali rong fremani patimong no selengmong phunugoi kubi bichar sane joba ongkhorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rokno romoi boroki majrani shopping mari naikini tangsalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদংজক সংতংবাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইসি অ্যাক্ট। ধর্ষণ মামলায় হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে।
রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষশৈলী কুমিল্লা। স্যার আর কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লেগেছে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তে বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাব। কি বসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে?
দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলো বলাই চলে। বিএসএফ কোয়েডাবা পিউপি থেকে তারা আরো করেছে, আমাদের ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনা আমি কিছু জানি না,
কীভাবে করছে কোন সময় খবর পেয়েছে? সাড়ে 6টার দিকে। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমা। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিঁপড়ান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলানদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গইব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি সনি বেরারাউই রাইদা জায়াখাই হাপ্তানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তেই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আরসি কাজে যাব। কিভাবে আসছো? আরসি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম।
কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা aboni yagulo Modhopur thanani police ni yago yafari roharka patimungkha thangnai kopti shalo horni damchar hai jorao bharotha kotoro samuni shepnai tugui dalal romui ha arini tar rawoi ha faimani hini shaka yago gobang rang kurui ingmabai raida jaya lamano chongui naharka hinibo shaka romjaknai বিএসএফ কোডেবা পিউপি ঠিকাদার করেছে আমরা এখানে দিছি আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হেতো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातुंगलाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सफाइका काइबा बोगितै हिनि शाखा फिया अबो लामा कतालतै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसेबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर Klaijaka hinibo shaka train control klainai. Naina bagai kebang luku kutuma bonuk saka. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुगो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैराइनि नुकुमनि बरक बुथार जाक खनाहिनि चङै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंगनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नखुंनि बर यागो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रु लायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अफरि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, ইয়ার উপর কোন সময় খবর পেয়েছি? 6:30 দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি।
বাবার নাম মা আছে একজন একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা এসে জায়গাতে দেখছি সেটা এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তৈল দাগমুরা তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না ইলানি ইলানদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সলো উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সলো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেটসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিয়া কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনি তাই কাইসা পাতিমং কাশাবি ফাইও হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রগ্ন রমই বড়কি মাজানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রয়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সংতমাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিরি কক বড় কক মাসুক জড়ানো সলভ্রমে কক মানে আপডেটস মানালগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন, গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন।
বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামমি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবুংনি গুबै কক্তমা बांग्लादेशनि ट्रेन ताबुकनो पुइलार सकफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातंलाय नाइलामानिबो नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथै क्लाइजाक मानखा पातिबुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा हजागिरिनि साले उमर सकसु ज्ञानर रং प्रेमानो कितिङै खरांति सालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाखते कमिटी। থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো এখন? কি করি? কি করো তুমি? এমনি
এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলো বলাই চলে। বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আটক করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা, চিটাগং আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা
নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি আর কি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনি কক বড় কক তোমারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গইব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইদা জায়াখাই হাতখানি বিএসএফ জওয়াননি নাইজম জাক মহল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। কাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলা তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুখা থাংনাই কপ্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙৈ নাহারকা হিনিব শাখা রমজাকনাই বিএসএফ কোডাবা পিউপি থেকে তারা করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশনি ট্রেন তাবুক ন পুইলার সবফাইকা হাসতে ত্রিপুরাও লোগো গোবাং মা খাতং লাই নাইলামানিব নুকসাখা তাবুক ন পুইলা হাসতে সবফাইকা বাংলাদেশনি ট্রেন 45 মিনিট বাই সবফাইকা কাইবা বগি তৈ হিনি শাখা ফিয়া অব লামা কতাল তৈ
ট্রেলার খলাই নাইমাসে হিরিবো শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হস্তে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাকা হিরিবো শাখা ট্রেন কন্ট্রোল খ্লাই নাইনা বাগৈ গোबां লুকু কুথুमा বনুকজাখা রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয় আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি, এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আপনারা বাড়িতে লোক আসছে, তার বাড়ি তুলল ডাকমোড়া পিঁপড়ান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গোমতী হাঙ্কুর উদয়পুর রাধাকিশোরপুর থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ অঞ্চল মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুমি বরক বুথার জাক খনাকিনি চঙই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচাইও পাতিমুংনি কুবই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈরাইনি লুকুনি বড় ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাঙ্গই লুকুরক সুন্দ্রলাইজা মাংকথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবই পাতিমুং অকরি ফাইনাই কিনি শাখা পুলিশ। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি, এছাড়া এখনো
নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো দাগমুরা তার পিতরান রয় আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শক্সি জ্ঞানের রং ফ্রে মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমচায়না ও সেলেমা শিলসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেখসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিন তাই কাইসা পাতিমং কাশমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জমা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়া মুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বড়কি মাজরানি শফি মারি নাইকিনি তাংশালো তেলিয়া মুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ ঘটনার বিবরণে প্রকাশ অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর আসতে মোটামুটি কত সময় লেগেছে? গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট। তো রাস্তায় কোনো ধরনের সমস্যা হয়নি। এটা কি আস্তে আস্তে আসার জন্য গেছেন না? হ্যাঁ, আস্তে আস্তে মোটামুটি আছে সীমানার ভিতরে সাইকেল এই জন্য যদি তীব্র গতিতে আছেন মানে আপনাদের 10 মিনিট। নাম আব্দুল রহিম, ট্রেন পরিচালক, বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চোখের ফাঁদে পড়ে এবার বিএফ এর হাতে আটক বিদেশ
ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার শান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্নচিহ্ন। নিজের বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধারে বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আপনি গিয়ে নোয়াখালী জনক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সঙ্গে ভারতে আসলো এবং দালাল চক্রের মধ্য দিয়ে সীমার বেড়া দিয়ে সে এদেশের গণ্ডে প্রবেশ করে। তার বৈধ পাসপোর্ট ধারী সোহেল দাবি করে। বাংলাদেশ বাংলাদেশ কোন বাংলাদেশ কে বেগান আইছে আসছি কাজের জন্য। কি আসছো? আসছি মতে কাটার উপর দিয়ে কে তুলে দিছে এখানে লোক। তোমার তো পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম আমি মনে করছিলাম হয়তো ভিসা লাগবে 8-10,000 টাকা দিয়ে, এই কারণে নিজে নিয়ে তুমি আটক করছে নাম তোমার কি? আমার নাম সোহেল। নাম তুমি কি করো? এখন কি করি? কি তুমি এমনি এখন কিছুই করতে বাড়িতে কি করতে বাকি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েতে 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করি। কি উদ্দেশ্যে কেন আসলে তুমি? পাশাপাশি পুলিশের পক্ষে দাবি করা হয়েছে বর্তমানে মধুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যে চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি সীমা নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠলো লাইভ চলে। নাম কি? আমার নাম হলো সোহেল আহমেদ, 32। বাড়ি কোন জায়গা? বাংলাদেশ এখানে কিভাবে যেতে করতে পারতেছে না, যাচ্ছে কাজে তার কাটা প্যারাডিং নাকি? হ্যাঁ ওর সাথে এখন কোথায় আছে নাকি? এখন মধ্যে উঠিয়েছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। তেলিয়ামুড় মহকুমার মুন্ডাকামী থানাধীন দক্ষিণ পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াইরা কমিটিও মহকুমা নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা গণতান্ত্রিক নারী সমিতির তরফ ডেপুটেশন প্রদান হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, দাদেব ও গৌর ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তি দিতে একটি প্রতিনিধি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজার পূর্ণিমার রাতে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, লক্ষ্মীর অর্ধেকটা আসে যারা তিনি প্রতিভূ। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যে লক্ষ্মী রয়েছে তাদের অশ্লীলতাহানি ও তারা গণধর্ষণ হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লোকজোট প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গীদেরকে ভয় দেখি সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আর 2 জন সঙ্গে নিয়ে ওই বালিকাকে সারা রাত ভোর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনোরকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ। উদয়পুরের মহারানী জামতলা সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবককে
মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎখাত তৈরি হয়েছে। আজ অর্থাৎ সকাল গোমতী জেলার উদয়পুরের রাধাপুর থানার অন্তর্গত মহারানীর জামলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করেছে মৃত যুবক বাড়ি কিল্লানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মহসিন জমাতিয়া ওরফে চিকন জমাদার কিভাবে মৃত্যু হয়েছে বা দেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা যে এখন বড় বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কি করে নিতে কি করে এটি কিছু করে না বিয়ে শাদী করছে না বাসলি বাবার নাম মা আছে একদম বাবার নাম কি বাবার নাম পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্য উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালে খবর শুনলাম এখানে একটা নতুন সিম জকিয়া 22 বছর জায়গাতে দেখছি নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে বাড়ি দিল মোটা আমরা আর কে পিএস আমরা না জানি তো এখানে দেখা যায় তার উপরে এখানে মা বাবারে জি করছে কালকে বাইরে ছিল 5টার সময় বাড়ি আছে না। তো এখন দেখা মাধ্যমে বা রয়েছে ইনভেস্টিগেশনের মাধ্যমে তদন্তের মাধ্যমে কি আছে তারপরে বুঝবো এমনি কি হবে স্যার এটা তো বোঝা হয়তো ড্রাগ ফিল্ডার আর না এটা তো বুঝাবো এখন না গ্রামবাসী তো করতেছে খাই কেউ খাই হ্যাঁ এরকম তো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা বাইরের চেপড়ি ভীমানা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণ প্রকাশ। অর্কেস্ট্রার বাড়ি ফেরার পথে চেবড়ি মাটিলা এলাকায় বোন জামাইয়ের প্রাথমিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376 আইসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hapaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungi Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখায় হাফথানি বিএসএফ জওয়ানি নাইজম জাক মহল কলাই খরকসা বাংলাদেশি রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আরসি কাজে যাবে কি বয়স আরসি
বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিচ্ছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা aboni yagulo Modhopur thanani police ni yago yafari roharka patimungkha thangnai kopti shalo horni damchar hai jorao bharotha kotoro samuni shepnai tugui dalal romui ha arini tarrawoi ha faimani hini shaka yago gobang rang kurui ingmabai raida jaya lamano chongui naharka hini bo shaka romjaknai বিএসএফ কোডাবা পিউপি ঠিকাদার অপারেশন আমরা সেন্ড দিছি আমরা টেস্ট দিছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশের টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनि बो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबि हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै तै आशक जरानो ट्रेलर Klaitaka hini bo shaka train control klainai. Naina bagai kebang luku kuthuma bo nukzaka. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी चिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुगो गुमति हांकुर उदयपुर राधाकिशोर पुरो थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैरायनि नुफुंनि बरक बुथार जाक खनाहिनि चंगै नाहारका
थैनायनि कामी किल्ला थानाबाय खबजाब दागमुरा आमचायो पातिमुंनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नखुंनि बर यांगो पातिमुंनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रुलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनाय किनि साका पुलिस घटना আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে কোন খবর পেয়েছে সাড়ে 6টার দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্ত জমাতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তুলল দাগমুরা তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরিনি সালো উমর শোকসু জ্ঞান রং ফ্রে মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকস্তে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকস্তে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা শিলসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেরসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশমিফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমংনো শেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুরা বখাকস্তে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বরকনি মাজরানি শাস্তি মারিনাইকিনি তাংশালো তেলিয়ামুরা বখাকস্তে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবুনি আদমজক সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিনি কক বড় কক মাসক জড়ানো সর্বনিম্ন কক মানে আপডেটস মানাবাগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামুনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবংনি কুবৈ কক্তমা। বাংলাদেশनि ट्रेन ताबुक न पुइलार सबफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातुंगलाई नाइलामानिबो नुसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगथै क्लाइजाक मानखा पातिबुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रं फ्रेमानो कितिङि खरां तिसालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्ते कमिटी। থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো?
আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার ওখানে দিয়ে কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে লাগিয়ে দিলাম। তোমার কে আটক করছে? দিয়েছি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোটি টাকা বিউপি থেকে তারা আরো করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকাটা বেড়া ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাগাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen, and they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very
long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেক্রেটারি পোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 ang nong nilogi tongo Gracie tinini kok boro kok tumarongkha Ramjakha khoroksa Bangladeshi shikla dalani femlo pungok kelai samungni shep naitugui bharotha kotoro hafaimani hinibo shakha naidi kok tumani bishingti patibungni kubui kok tuma passport tongibo dalani femlo pungok kelai bharotha kotoni ha arini shorni beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলক কলাই খরকসা বাংলাদেশি রমজাক নাইনি মুং সোহেল আহমেদ বুফানি মুং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেফ নাইতগৈ ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তাই বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি বয়স? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে। তোমার কে আটক করছে? দিয়েছে। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাক নাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা aboni yagulo modhupur thanani police ni yago yafari roharka patimungkha thangnai kopti shalo horni damchar hai jorao bharotha kotoro samuni shep nai tugui dalal romui ha arini tar rawoi ha faimani hini shaka yago gobang rang kurui engmabai raida jaya lamano chongui naharka hinibo shaka romjak nai বিএসএফ কোডেবা বিউটি ঠিকাদার আরো করেছে আমরা এখানে দিছি আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আসছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सकफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिब नुकसाखा ताबुक नो पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसेबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइना बागै गोबां लोगो कुथुमा बनुकसाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে কিন্তু পূর্বাঞ্চলে নেই এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয় আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম চিকিৎসা ব্যবসা এই তিন ক্ষেত্রে অসাধারণ উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই
আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলেই পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙ্গাইলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসছে, তার বাড়ি তৈল ডাকমোড়া, তার পিঁপড়ান রয় আমরা আর কে পিয়েছে আমরা হই না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গোমতী হাঙ্কুর উদয়পুর রাধাকিশোরপুর থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ অঞ্চল মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুমি বরক বুথার জাক খনাহিনি চঙই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচাইল পাতিমুংনি কুবই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈনাইনি নুকুনি বরক ইয়াগো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংকথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবই পাতিমুং অকরি ফাইনাই তিনি শাখা পুলিশ। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম,
মা আছে একজন একজন বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমকি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুলল তাকমুরা তার পিত্রান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলানদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শক্সু জ্ঞানের রং ফ্রেম মানক হিতিঙে খরান্তি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাঙ্খা খরকসা উমর শক্সু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমসায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেতসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই দङ হাপাং Pira kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasawi phayo hajagirini shali rong fremani patimong no shelemong phunugoi kubi bichar shari joma ongkhorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rogno romoi borokni majrani shosing mari naikini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযোগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ। অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয়
শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্ব গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় মনে করছি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লেগেছে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট।
গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগতেছে। তো রাস্তায় কোনো না, ধরনের রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডাবা পিউপি থেকে তারা আটক করেছে, আমাদের সামনে দিয়েছে, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তার হাতটা ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মীর পুজো একটা আকাশের যিনি প্রতি অনেকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ষাংশের যারা লোক রয়েছেন তাদের কোথাও শ্রোতাহানি হচ্ছে, কোথাও তারা অনুধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার টঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামের একজন কৃষ দেব বর্মামের যুবক
সঙ্গী সাথীকে ভয় ভীতি দেখিয়ে সে থেকে তাড়িয়ে দিয়ে আর আরো 2 সঙ্গীকে নিয়ে ওই নাবালিকে সারা রাত একটা নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে এবং তা মৃত ভেবে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোন রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়ামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ভিত্তিতে আজকে ডেপুটেশন মিলিত হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গৌরী জেলার উদয়পুর রাধাকিশোর থানার অন্তর্গত মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত বাকমোড়া এলাকাতে। মদ সিং জমাতিয়া উর্ফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু বা মৃতদেহ এখানে কি পড়ে রয়েছে গোটা এলাকা জুড়ে এক বড় সড়ো প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না। কি করতেন? কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি থাকি। বাবা আছে? মাসে একজন। বাবার নাম? পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যকে উন্মোচন করতে পারে বলে পুলিশের অভিযোগ। আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা বক্সিং জমাতিয়া বেশি বয়স এছাড়া জায়গা দেখছি, এছাড়া এখনো জিঙেলাম আছে বাড়িতে আমরা আর কে না না ইলানি তো দেখা যায় তার কোনো ইয়া তো নাই, তার কিছু নাই। মা বাড়ি জিজ্ঞেস করছে কালকে বাজার করবে জামতলা বাইরে বাড়ি গেছে না। তো এখন দেখা যাক তদন্তের বা ডিস্ট্রিক্ট মাধ্যমে ময়নাতদন্তের মাধ্যমে কি রিপোর্ট আসার পরে বোঝা যাবে। এরপর কিছু এমনি কি বোঝা এটা? তো হয়তো বিলদার বা তো বোঝা যাইব। এখন না গ্রাম বাড়ি করতেছে কেউ খাই না। কোনো দাগ নাই মনে হয়, এরকম হতে পারে। এখন তো তদন্ত আসাম বলতে পারবেন না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন করতে ধরে শিকার শালকের বউ। ঘটনা খোয়াই চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন মায়ের পাশবিক আলসার শিকার শালকের বউ। পরবর্তী ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। আর মামলা নাম্বার 29/2023 সেকশন 76506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে তদন্ত শুরু করেছে মহিলা থানা পুলিশ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tinini Kok Boro Kok Marongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungokalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hapaimani Hinibo Shakha
나이나이디 꺽트마니 비싱티 파티봉니 구보이 꺽트마 पासपोर्ट तंगैब दालालनि फेमलक मुंगो गलाई भारतहा कतनि हा आरिनि सरनि बेरारावै रायदा जायाखाय हाबथानि बीएसएफ जवाननि नायजम जाख मखलक गलाई खरकसा बांग्लादेशी रमजाखा रमजाकनायनि मुं सोहेल आहमेद बुफानि मुं शाहिदुल्लाह नक নোয়াখালী আমতাयो सामुनि शेफ नायतगै भारतहा कतरो हाफायमानि हिनि शाखा रमजाकनाय बांग्लादेशी शिखला तै बिनि यागो बांग्लादेशनि रां सिम मोबाइल कायसा मानखा কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আরসি কাজে যাব কে আসছো আরসি বর্ডার তার কাটা উপর দিয়ে কে তুলা দিছে দিছে ওখানকার লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট ছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে বিএস নাম নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ কাবার নাম শহীদুল্লাহ তুমি কি করো এখন কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্য থেকে না আসলা তুমি কাজের উদ্দেশ্যে बीएसएफ जवान रमजाकनाय शिखलानो पुइलाओ कोया थेपा बीएसएफ कैंप तोनखा अबनि यागुलो मधुपुर थानानि पुलिसनि यागो याफारि रहरका पातिमुंखा थांनाय कक्ति सालो हरनि दामचार हाई जराओ भारतहा कतरो सामुनि शेप नायतगै दालाल रमै हा आरिनि तार रावै हा फायमानि हिनि शाखा यागो गोबां रां कोरै ओंमाबाय रायदा जाया लामानो चंगै नाहारका हिनिबो शाखा रमजाकनाय बीएसएफ कोयडा का पीपी के तरह प्रोसेस আমরা এখানে দিছি আমরা কেস দিছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ বয়সটা 32 বাড়ি কোন জায়গা বাড়ি বাংলাদেশ নোয়াখালী এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাছ না এভাবে চলে গেছে কাজে বিভিন্ন কাজকর্ম করার লেগে টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি হ্যাঁ আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে আছে ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া এখন কোথায় থানা আছে নাকি এখন মধুর পিএস আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 बांग्लादेशनि ट्रेन ताबुक नो पुइलार सकफायका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सकफायका बांग्लादेशनि ट्रेन 45 मिनिट बाय सकफायका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबि हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइना बागै गोबां लुकु कुथुमाबो नुकसाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগতে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে কিন্তু পূর্বাঞ্চলে নেই এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য শুভ সূচনা
পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुंगनो कितिङै किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुङाव गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैराइनि नुकुंनि बरक बुथार जाक खनाहिनि चङै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुकुंनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अफरि फाइनाय हिनि शाखा पुलिस ना আমি কিছু জানি না ইয়ার উপর বলছে কোন খবর পেয়েছি সারা সাথে দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনা বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ্র জনক। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তৈল দাগমুরা তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালে উমর শক্সু জ্ঞানের রং ফ্রেম মানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাংকাই ব্রিরগনি শেপসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশবি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং নো শেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বরকি মাজরানি শাস্তি মারিনাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রয়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযোগ সংতংবাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক
নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিরি কক বড় কক মাসুক জড়ানো সলভ্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সকল ট্রায়াল রান সম্পূর্ণ। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামমি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি গুबै কক্তমা। बांग्लादेशनि ट्रेन ताबुकनो पुइलार सकफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातंलाय नाइलामानिबो नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथे क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रंग प्रेमानो कितिङि खरांति सालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्ते कमिटी। থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার
সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা পিউপি থেকে তারা অপারেশন আমাদের সঙ্গে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডিঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা টাকা বেড়া ডিঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু কেস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in
India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যবান গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্ট ব্যাপার আছে, এই জন্য না আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং মিলগি তগো গ্রেসি তিনিনি কক বড় কক তুমারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামুনি শেপ নাইতুগই ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবই কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি সনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজম জাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমচাইও সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনিখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোডাবা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিছি, আমরা কেস নিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম?
ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, টাকা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक न पुइलार सकफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक न पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसेबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइना बागै गोबां लोगो कुथुमा बनुकजाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার
রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশপাতি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙ্গাইলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে, তার বাড়ি তৈল দাগমুড়া তার পিত্রান রয় আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না, হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुंनो कितिङै किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा तांगशालनि फुङाव गोमती हांखर उदयपुर राधाकिशोरपुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैराइनि नुफुंनि बरक बोथार जाक खोनाखिनि चङै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो
Patimungni kubui kok rutugui tikhlainani tai patimung yak tongnai rokno majra berei Shafti rinani shanmung narakha thainani nukni boro Yango patimungno hitingi amchai gunangai lukurok sundru laija mangkuthai amjogui naimani yagulono kubui patimung okori fainai hini shaka police ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর কোন থেকে খবর পেয়েছি সাড়ে 6 দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনা বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবার নাম মা আছে একজন বাবার নাম কি বাবার নাম মলিন্দ জনক আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স সাথে সাথে আমরা আইসি সেটা জায়গাতে দেখছি সেটা এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুলল তাকমুরা Tripura আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শক্সু জ্ঞানের রং ফ্রেম মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সু গিয়া ব্রেজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমজায়না ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেপসাপ তে কাহাম নাইকল কুপ নানি কক রিউই তং হাপাং Fira kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasawi phayo hojagirini shali rong fremani patimong no selengmong phunugoi kubui bichar shani joba ongkorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rokno romoi borokni majrani shasi marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযোগ সংতং বাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে
আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ। অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা
নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেরিয়ে প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোডেবা পিউপি থেকে তারা আটক করেছে, আমাদের সামনে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আপনার ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে
ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আসি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসলো, তার বাড়ি তুলল দাগমোড়া তার পিঁপড়ান রয়। আমরা আর কে পেয়েছি আমরা ওই না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চিবড়ির ভীমটিলা এলাকায় গতকাল রাত 2টা নাগাদ। ঘটনার কারণে প্রকাশ, অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে ভীমটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লাল শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার মহিলা এবং পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা অভিযোগ বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023।
506 IPC Act ধর্ষণ মামলার হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা। Langshogo Tripura News 8 Angnong Milogi Togo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksha Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াকায় হাফথানি বিএসএফ জওয়ানি নাইজম জাক মহলক গলাই খরকশা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আসছি কাজে যাবো কে বসছো আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে দিছে ওখানকার এক লোক কতবার তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট আসছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি তোমার কে আটক করছে বিএসএ নাম নাম তো জানি না তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ বাবার নাম শহীদুল্লাহ তুমি তো কি করো এখন কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি না বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্যে কেন আসলা তুমি কাজের উদ্দেশ্যে বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা aboni yagulo modhupur thanani police ni yago yafari roharka patimungkha thangnai kokti shalo horni damchar hai jorao bharotha kotoro samuni shep nai tugui dalal romui ha arini tar rawoi ha faimani hini shaka yago gobang rang kurui engmabai raida jaya lamano chongui naharka hinibo shaka romjaknai বিএসএফ কোয়ডা বিউপি ঠিকাদার অপারেশন আমাদের সামনে দিয়েছে আমরা কেস দিয়েছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ বয়সটা 32 বাড়ি কোন জায়গা বাড়ি বাংলাদেশ নোয়াখালী এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাস না এভাবে চলে গেছে কাজে বিভিন্ন কাজকর্ম করার লিগে টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি হ্যাঁ তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছে ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া এখন কোথায় থানা আছে নাকি এখন মধুর কেস আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 বাংলাদেশ ni train tabuk no puilar shopfaika haste tripurao lugo kobang ma khatung lai nailamani bo nukjakha tabuk no puila haste shopfaika bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lamat gotal tui trailer khlai naimase hini bo shaka bangladesh gangasagar railway station hisabe haste tripurani bagai lamrimani agortola nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaijaka hinibo shaka train control klainai nainabagai kebang luku kuthuma bonuk jakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India
Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङाव गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैरायनि नुखुमनि बरक बोथार जाक खनाहिनै चङै नाहारका थैरायनि कामी किल्ला थाना बाय खबजाक दागमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि ताय पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नखुंनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স, পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিত্রান রয়ে আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালো উমর শক্সি জ্ঞানের রং ফ্রে মানক হিতিঙে খরাং তিশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমজায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেফসাতে কাহাম নাইকল কোক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শুনিন তাই কাইসা পাতিমং কাসমি ফাইও হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুরা বখাকসে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বরকি মাজানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুরা বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রয়, রীতা দেব, গৌরী ভট্টাচার্য খবর কুবনি আদমযোগ সংতমাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির
পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসুক জড়ানো সলব্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মহতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সকল ট্রায়াল রান সম্পূর্ণ। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো খফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি গুबै কক্তমা। बांग्लादेशनि ट्रेन ताबुकनो पुइलार सबबायथा हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातंलाय नायलामानिबो नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथै क्लाइजाक मानखा पातिबुनो कितिङि किरिमा हाबलायजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञानर रं प्रेमानो कितिङि खरां तिसालायगा खवाय नारी समिति तै तेलियामुरा बखाक्से कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটা ওখানে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডাবা বিউপি থেকে তারা আটক করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডিঙ্গে গেছে নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডিঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 6.8
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান মনে করছি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি গতিবেগ। হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langsogo Tripura News 8 Angnong Nilogi Tongo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাতথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিখলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। কতবার? তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। কাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগুই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইদা জায়া লামানো চংই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই
বিএসএফ কোয়েডাবা বিউপি ঠিকাদার আরো করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম এর নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর কেস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama kutal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka Hiribo Shaka train control Klainai. Nainabade Kabang Luku Kutuma Bonukaka. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintopur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আছে নি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলেই পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল দাগমোড়া পিপ্রান আমরা আর কে ফুল পিয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না, হ্যাঁ এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা
Tangshali Fugo Gumoti Hankur Udaipur Radhakishore Puro Thana by Khobjak Maharani Jamtola Bridge Amchayo Manka Shiklani Mangathi Thirani Nupumi Borok Buthat Jak Kanahini Chongi Naharka Thirani Kami Kila Thana by Khobjak Dakmura Amchayo Patibungi Kubui Kok Rutugui Tiklainani Tay Patimungoya Tongnai Rokno Mazra Beri Chasti Rinani Shanmung Naraka Thirani Nupumi Borok Yango Patibungno Hitingi Amtray Gunangai Lupurok Shundru Laita Mangathi Amjogui Naimani Yagulono Kubui Patibung Okoni Finai Hini Shaka Police. আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে কোন সময় খবর পেয়েছি সাড়ে 7 দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনো বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্ত জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তুলল তাকমুরা পিপরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং প্রেমানো কিতিঙে খরান্তি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রেচেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমজায়ন ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই বরিরগনি শেটসাপ তে কাহাম নাইকল কুপ নানি কক রিউই দङ হাপাং Pihak Kaisha Rong Fremani Patimong Poya Shonino, Tay Kaisha Patimong Kashawi Fayo, Hojagirini Shali, Rong Fremani Patimong Shelemo Funugui, Kubi Bitar Shani Joba Onkorka, Nari Shomiti Kwai Hankor Committee, Logerika Telia Mura Bakakse Committee. Rong Frene Rokno Romoi Boroki, Majani Shasi Marinai Kini Tangshalo, Telia Mura Bakakse Police, Proshun Kanti Tripurani Thani, Deputation Yapalaika. Deputation Rithani Nari Shomiti Netri Gayatri Dotto, Shankar Roy, Rita Dev, Gori, Bhattacharjino, Khoboi Kubuni, Adumjuk Shongtong Baika. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে
তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station.
আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় মনে করি। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্ট পেপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোডেবা বিউটি থেকে তারা প্রক্রিয়া আমাকে ছেড়ে দিয়েছে, আমরা টেস্ট করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হয়তো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকাটা ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পাচ্ছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসলো, তার বাড়ি তৈল দাগমোড়া তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবার বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না, হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ,
অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভিভাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগি তঙ্গ গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামুনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিমুংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইতা জায়াখাই হাপথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মুং সোহেল আহমেদ বুফানি মুং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামুনি শেফ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইতা জায়া লামানো চঙ্গৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়ডা বিউপি ঠিকাদার করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধুর কেস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশ ni train tabuk no puilar shokfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shokfaika Bangladesh ni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia obo lama katal tui trailer khlai naimase hini bo shaka Bangladesh Gangasagar railway station হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিব শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লুকু কুথুমা বনুজাখা রেলওয়ে সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে পুরো চালু হবে। সম্ভাবনা আছে। এখন গঙ্গাসাগরে যোগাযোগ, তারপরে আগরতলা আর চিটাগাং। This is the first goods train of Bangladesh entering Nichintapur today. This is the first day, first trial run. And distance from Gangasagar to
here is around 8.1 kilometer. And total project 12.24 kilometer, 546 kilometer in India portion and span 8 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which cuts India, Tripura and Tripura. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after the necessary formalities of this accident. বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে বেনাপোল করিডোর আছে কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর গঙ্গাসাগর সাথে যে স্থাপিত হয়েছে আমাদের দুই দেশের শুভ সূচনা। পাশাপাশি আমি একটা চাকরিজীবী হিসেবে আমার জন্য গর্বের বিষয় কাজে এটাতে হতে পেরে। তাছাড়া এই দুই দেশের বিশেষ করে টুরিজম, জীবিকা, ব্যবসা তিন ক্ষেত্রে লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। उदयपुर महारानी जामदा ब्रिज अंचायो शिनी जिनी उनी खरकसा शिलानी मांगति क्लाइजाक मानखा पाते तिंगे किरिमा हाजाक आमचायनी दुकुरा तांगशालिगो गोमती हांगो उदयपुर राधाकिशपुर थाना बाय खचा महारानी जामदा ब्रिज आमचा मानखा शिलानी मांगथै ताइनि नुपुंनि बरक बजाक खनाखिनि चंगै नाहारका थैरायनि कामि इला थाना बाय खचा दाखमुर आमचायो पारुनि कुबुइ क रुतुगुइ तिखलाइनानि ताइ आतिमुया तय रत्न माजाबेरै सास्ति रिनाय सानमुं नाखा थैनायनि नङि बरक या पातिमुंनो कितिक आमचाय गोनाङै लुकुरक सुंद्रु लायजा आंगोथै आमजै नायमानि यालनो कुबुइ आतिमुं अफरि बायनाय फिनि साका पुलिस কিছু জানেন না কি করতে নিতে এক করে বাড়ি থাকে বিয়ে করছে না বাবা আসেনি মা একজন বাবার নাম আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতাসিং জমা কিয়া জীব বয়স সকাল সাথে সাথে এছাড়া জায়গা দেখছি এছাড়া এখনো জেঙ্গেলাম আশেপাশে বাড়িতে বাড়িতে তাকমুরা তার পিফরান আর কে ফুল পিয়েছে না না ইলানি তো দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই দাগ কিছু নাই তো মা বাড়ি জিজ্ঞেস করছে কে বাজার করবো জামতলাতে বাইরে বাইরে গিয়েছে না তো এখন দেখা যাক তদন্ত বা ইনভেস্টিগেশনের জন্য ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে পরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যায় এমনি কি বোঝা যায় হয়তো বিল্ডার বা না বোঝা যাইব না গ্রামবাসী কইতেছে কেউ খায় কেউ খাই না হ্যাঁ তো কোনো দাগ তো মনে হয় এরকম হতে পারে এখন তো তদন্ত আসার না তো এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Jagiri Shalmor Shoksugan Rong Frame Manoting Korang Tilaga Quai Nashomiti Tay Yamura Bakak Committee. Hojagiri Tok Shalo, Munakma Puja Rujuna Nanka Korksha Umoshokia Breda. Tripura Bukate Mungia Gamiana by Kopja Kamsayono or Shelema Shinsa Timupatika. Sharatankai Birokni Shete Kaham Kulkuk Nani Kok Riwo Hapa. Pia Kaisha Romani Pati Moyashuni, they Kaisha Patung Kashawi Fayo, Hajagiri Shai, Romani Pati Mono Telemo Furuhui, we beat our Shai Java on Korkanari Shomiti, Kankor Committee, Logi Yamura Bakami Committee. Referent Dr. Romoroki, Mazi Shopping Marinate, Shalo,
তেলিয়ামুড়া বখাতে পুলিশ প্রশান্তি ত্রিপুরানি ডেপুটেশন ইয়াপালাই ডেপুটেশন থাকি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যায় রীতা গড়ি ভট্টাচার্য কুবনি আদম সন্তং বাইখা আমরা ভারত গণতান্ত্রিক নারী সমিতি জেলা কমিটির এবং তেলিয়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি উমদের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজা গরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে এখন লক্ষ্মী পুজো হচ্ছে, মুড়ি লক্ষ্মীর পুজো থেকে আকাশ যারা যিনি প্রভু। অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রকমাংশের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও হানি হচ্ছে, কোথাও গণধর্ষিত আছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার কুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা দুই বান্ধবী বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুর প্রসাদ খেতে পেয়েছিলেন। এখানে গ্রামে একজন নীতিশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে এখান থেকে ফিরিয়ে দিয়ে তার আরো দুজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে এবং মৃত ভেবে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোন রকমের বাড়িতে এসে তার অভিভাবককে জানার পর মুঙ্কামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকে এই ডেপুটেশন মিলিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনির একক বড় কম আসুক জড়ানো সর্বাধিক বর্তমানে আপডেটস মানবাগে ত্রিপুরা নিউজ 8 মতনিধি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙকলাই সামুনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি দিশিংতি পাতিবংনি গুबै কক্তমা। বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइलार सबफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातुंलाय नाइलामानिबो नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथे क्लाइजाक मानखा पातिबुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि साले उमर सकसु ज्ञान रंग फ्रेमानो कितिङि खरांति सालाइगा खवाई नारी समिति तै तेलियामुड़ा बखास्ते कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েটা বা পিউপি ঠিকাদার করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাংপুর আগরতলা চলবে। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেরিয়ে প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungok Lai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungok Lai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাতথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেফ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কপতি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চংই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই
বিএসএফ কোয়েটা বা পিউপি থেকে তারা আটক করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ তো করতে পারতাছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सकफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामात गताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसेबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइनाबागै गोबां लोगो कुथुमाबो नुकसाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন, এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি কিন্তু ডাকমোড়া ত্রিপুরা আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Klaijak manka pati mungno kitingi kirima hablaijak amchani lukura Tangshali Fugo Gumoti Hangkur Udaipur Radhakiশোরপুর থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায় মানকা শিকলানি মাংলাথৈ থৈরাইনি নুকুমি বরক বুথার জাক খানাহিনি চঙই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজা দাকমুড়া আমচায়
Patimungni kubui kok rutugui tikhlainani tei patimung yak tongnai rokno majra berei Shasti Rinani Shanmung Narakha Thinani Lukni Borok. Yango Patimungno Kitingi Amtray Gunangai Lukurok Shundru Laita. Mankathai Amjogui Naimani Yagulono Koboi Patimung Okori Finai Kini Shaka Police. আমি কিছু জানি না ইয়ার পর খবর পেয়েছি কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম বলেন তো জমিতে আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তৈল দাগমুরা পিঁপড়ান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েতো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শক্সু জ্ঞানের রং প্রেমানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়নো ও শেলেমা শিলসা পাতিমু পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেখসাপতে কাহাম নাইকল কুপ নানি কক রিউই তঙ্গ হাপাং Pihak Kaisha Ram Fremani Patimong Poya Sonino, Tay Kaisha Patimong Kashawi Fayo, Hazagirini Shali, Ram Fremani Patimong no Shelemong Punuhui, Kubi Bitar Shani Joba Onkorka, Nari Shomiti Kwai Hankor Committee, Logerika Telia Mura Bakakse Committee. Ram Frene Rokno Romoi Boroki, Mazrani Shafi Marinaikini Tangshalo, Telia Mura Bakakse Police, Proshun Kanti Tripurani Thani, Deputation Iafalaika. Deputation Rithani Nari Shomiti ni Netri Gayatri Dotto, Shantha Roy, Rita Dev, Gori, Bhattacharjino, Khoboi Kubuni, Adungjuk Shantong Baika. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে
আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা
নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে এখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্য। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডাবা বিউপি থেকে তারা আটক করেছে, আমাদের সামনে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে টাকাটা বেড়া ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটি ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে
ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যে উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আসছি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তুলল তাকমুরা পিঁপড়ান আমরা আর কে পেয়েছি আমরা না না ইলানি ইলানদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো পাইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে।
যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Tongo Gracie Tinini Kok Boro Kok Marongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hapaimani Hinibo Shakha Nainaidi Koktumani Bishingti Patibumni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাতথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তেই বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আরসি কাজে যাব। কিভাবে আসছো? আরসি বর্ডার তার কাটা উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম কোথায়? তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থানাই কপতি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইতা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোডাবা বিউটি ঠিকাদার প্রফেসর আমরা এখানে দিছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কতটা আটটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশ নি ট্রেন তাবুক নো পুইলার সবফাইকা হাসতে ত্রিপুরাও লুগো গোবাং মা খাতুং লাই নাইলা মানিব নুকসাখা তাবুক নো পুইলা হাসতে সবফাইকা বাংলাদেশ নি ট্রেন 45 মিনিট বাই সবফাইকা কাইবা বগি তুই হিনি শাখা ফিয়া অব লামা গতাল তুই ট্রেলার খলাই নাইমাসে হিনিব শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনি বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিব শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লুকু কুথুমা বনুকজাখা মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানসলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion.
So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintokur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুর থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ অঞ্চল মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুমনি বরক বুথার জাক খনাকিনি চঙই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচাইল পাতিমুংনি কুবই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈনাইনি নুকুমনি বরক ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংকথै আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবই পাতিমুং অকরি ফাইনাই হিনি শাখা পুলিশ। ঘটনাটা আমি কিছু জানি না, ইয়ার উপর বলছি কোন খবর পেয়েছি সাড়ে 6টার দিকে। কি করতে নিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল দাগমুরা পিঁপড়ান আমরা আর কে ফুল পিয়েছি আমরা না না ইলানি ইলানদারি। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, না হয় এরকম হইতে পারে। এখন তদন্ত ছাড়া তো এমনি রিপোর্ট তো আসার না আসার পরে এটা কিছু বলতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগি শালো উমরকশ জ্ঞান রং রে মানক কিতিঙে খরাংতি শালাই খোয়াই নারী সমিতি তাই তেলিয়া বখাকসে কমি হরিনি তংথ শালো নামা পূজা রুনা নাংখা খরকা উমর সখিয়া ব্রিজেরাই তেলিয়া মুরা বখাকসে গিয়া কামি থানা খবজাক আমচনা ও শেলে সিংসা পাতিমুখা সাথাংকাই ব্রিরই শেপশাপ তে কাহাম নাইকল নানি অখরি উই তং পাং ফিয়াশা রং ফ্রেমি পাতিমং পয়সনিনো তেকশা পাতিমং খবিফায়ো হজাইনি শালি রং প্রেমানি পাতিমংনো শেলেম কুনুগই কুবিজার শালি চ অংখরখা নারী সমিতি খোয়াইহাং কমিটি লেরেখা তেলিয়ারা বখাকসে কবি রং প্রে রত্ন রমই বনি মাজানি সইমারি নাইকিনি শালো তেলিয়ারা বখাকসে প্রশন কান্তি পুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথা নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রায় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কবি আদমযোগ সবাইখা। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি
খোয়াই জেলা কমিটির পক্ষে তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে ডিপি মহোদয়ের একটা ডেপুটেশন মিলিত হয়েছিল। কারণ আমরা লক্ষ্য করছি জাগরী পূর্ণিমা রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো অর্থের আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যা রক্তমান যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছে। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানায়, তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়ামি থানা এলাকার রঙিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বোনদের সঙ্গে লক্ষ্মী পুজোর খেতে বেরিয়েছেন। সেখানে গ্রামেরই একজন কৃতি দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে তার আরো দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকা সারা রাত ভোর একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে যায়। পরদিন সকালে বালিকা কোন রকমে বাড়িতে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে। তো আসামি গ্রেপ্তার হলেও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। তিন বড় কক্ষ মাত্রানো সর্বনিম্ন বর্তমানে আপডেট মানবাগে ত্রিপুরা নিউজ আইটেম মকতলি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হফাইমানি হিনি বউ শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবংনি গুबै কক্তমা। बांग्लादेशनि ट्रेन ताबुक न पुइलार सफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातंलाय नाइलामानिबो नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रंग प्रेमानो कितिङि खरांति सालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्से कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা উপরে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েটা বা বিউপি ঠিকাদার অপারেশন আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানবশৈলী কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 6.5
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichin-Tapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিনপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় বাঁচলাম। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সাইকেল চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়ানি নাইজমজাক মহলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করলাম। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগুই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাকা ইয়াগো গোবাং রাং কুরুই ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই
বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আরো করেছে, আমরা ওখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ, টাকা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Bangladesh ni train tabuk no puilar shopfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lamat total tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station ishimi haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka Hiribo Shaka train control Klainai. Nainabagai Kabang Luku Kuthuma Bonukaka. Junior senior service engineer way Manashali Kumili. কতদিন লাগছে পারে এটা চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যে উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তুলল তাকমুরা, তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथे क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचाइनी लुकुरा तांगशालनि फुगो गोमती हांगपुर उदयपुर राधाकिशोरपुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथे थैनायनि नुफुंनि बरक
बोथारजाक खोनाहैनाय चङै नाहारका थैनायनि कामि किल्ला थानाबाय खबजाक दागमुरा आमचायो पातिमुंनि गुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि लुखुंनि बरक यांगो पातिमुंनो हितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगोथै आमजगै नायमानि यागुलनो गुबै पातिमुं अंकनि फाइनाय हिनि साका पुलिस ঘটনা আমি কিছু জানি না খবর পেয়েছি কি করতে এমনিতে কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবার নাম মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমতে আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি হইল তাকমুরা তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারি তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো পাইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় এবং বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শোকসু জ্ঞান রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকতে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকতে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেপসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তঙ্গ হাপাং Pira kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasawifayo hajagiri shali rong fremani patimong no shelengmong funugoi kubi bichar shane joba onkorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rokno romoi boroki majrani shoppi marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদমজক সংতংবাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা
কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ। অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে
আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় মনে হয়। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা বিউটি থেকে তারা আটক করেছে, আমাদের জানিয়ে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে
এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যে উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো। তার বাড়ি তুলল দাগমোড়া পিপ্রান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয়
শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামুনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাওই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা করে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আটক করেছে, আমরা ওখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধুর কেস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশনি ট্রেন তাবুক ন পুইলার সবফাইকা হাসতে ত্রিপুরাও লুগো গোবাং মা খাতুং লাই নাইলামানিব নুকসাখা তাবুক ন পুইলা হাসতে সবফাইকা বাংলাদেশনি ট্রেন 45 মিনিট বাই সবফাইকা কাইবা বগি তৈ হিনি শাখা ফিয়া অব লামা কতাল তৈ ট্রেলার খলাই নাইমাসে হিনিবো শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিবো শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লুকু কুথুমা বনুকজাখা মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometers. 1 kilometer.
And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी चिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुंगनो कितिङै किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैरायनि नुफुंनि बरक बोथार जाक खनाखिनि चङै नाहारका थैरायनि कामि किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि ताइ पातिमुंगो याक तंनाय रत्न माजा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुफुंनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनायनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, খবর পেয়েছি সাড়ে 6টার দিকে। কি করতে এমনিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল তাকমুরা তার পিতরান রয়ে আমরা আর কে ফুল পিয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর সকসু জ্ঞানের রং ফ্রে মানো কিতিঙে খরাং তিশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকস্তে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর সকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকস্তে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেফসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশামি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমং সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়া মুড়া বখাকসে কমিটি রং ফ্রেনে রগ্ন রমই বড়কি মাজানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়া মুড়া বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি
ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সন্তমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসুক জড়ানো সলবর্মে কক মানে আপডেটস মানাবাগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতখা কতরো হাফাইমানি হিরি বউ শাখা এনআইডি কক্তমানি বিশিংতি পাতিবুংনি কক্তমা বাংলাদেশ ni train abot no puila faita hak Tripura lugobang matunglay nailani bo nuksakha Upur Maharani Tola Bridge ameo bishini jini umoni khoroksa shiklani mangte klai jakha pati kitingi kirima blai jak amte lukura Hazagi shalo umorok shuganar rore mano kitingi khorangti shalai ba khwai nari shoti tai telia bakhakte komi
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনা ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা ওখানে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোড বা পিউপি ঠিকাদার আটক করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 6.8
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen and they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং মিলগি তগো গ্রেসি তিনিনি কক বড় কক তুমারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামুনি শেপ নাইতুগই ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবই কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাব। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগই দালাল রমই হা আরিনি তার রাউই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই।
বিএসএফ কোরিডোর বিউপি থেকে তারা আটক করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস নিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ, আটটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश ni train tabuk no puilar shokfaika haste Tripurao lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puilar haste shokfaika Bangladesh ni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shaka fia obo lama katal tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hini bo shaka train control klainai naina bagai kebang luku kuthuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন, এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতিয়া। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তুলল তাকমুরা ত্রিপুরা আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানীর জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা
তাংশালী ফুগক গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুর থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায় মানকা শিকলানি মাংকো থৈরাইনি নুপুংনি বরক বুথার জাক খনাকিনি চঙै নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজা দাকमुरा আমচায় পাতিমুংনি কুবই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈরাইনি নুপুংনি বরক यांगो पातिमुंगनो कितिङै आमचै गोनाङै लुकुरक सुंद्रुलायजा मांगोथै आमजगै नायमानि यागुलनो कबई पातिमुं अकरि फाइनाय किनि शाखा पुलिस घटना আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে কোন খবর পেয়েছি সারা সত্যি দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনো বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ্র জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসতো তার বাড়ি তুললো দাকमुरा তার পিপ্রান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হজাগিরি সালে উমর শক্সি জ্ঞানের রং ফ্রেম আলো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেখ সাপ্তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং Pira kaisa rom fremani patimong poya sonino tai kaisa patimong kasami phayo hajagirini shalni rom fremani patimong no shelengong phunugoi kubi bichar sane joba onkhorkha nari somiti khwai hangor committee loge rekha teliamura bakhakse committee rom frene rokno romoi boroki majrani shasti marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদংজক সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে
তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station.
আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল পেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় বাঁচানো মনে হয়। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা করে দিয়ে। কে তুলে দিছে? দিছে এখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ বিউটি থেকে তারা আটক করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, কি করতে নিতে কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যে উন্মোচন করা যেতে পারে বলেই পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে, তার বাড়ি তুললো তাকমুরা পিপ্রান আমরা আর কে ফুল পিয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ,
অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভিভাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামুনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিমংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাওই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামুনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থানাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়েডা বা বিউপি ঠিকাদার আটক করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশনি ট্রেন তাবুক নো পুইলার সবফাইকা হাসতে ত্রিপুরাও লোগো গোবাং মা খাতুং লাই নাইলামানিব নুকসাখা তাবুক নো পুইলা হাসতে সবফাইকা বাংলাদেশনি ট্রেন 45 মিনিট বাই সবফাইকা কাইবা বগি তুই হিনি শাখা ফিয়া অবো লামাত গতাল তুই ট্রেলার খলাই নাইমাসে হিনিবো শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিবো শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লোকো কুথুমা বনুকজাখা মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway.
entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে অসাধারণ উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङे किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैरायनि नुखुमनि बरक बोथार जाक खनाखिनि चङै नाहारका थैरायनि कामि किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुखुमनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखरि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না, ইয়ার উপর বলছে তুমি খবর পেয়েছো সাড়ে 6টার দিকে। কি করতে এমনিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল দাগমুরা তার পিত্রান রয়ে আমরা আর কে ফুল পেয়েছি আমরা ওই না না ইলানি ইলামদারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর সকসু জ্ঞানের রং ফ্রে মানক ইতিগে খরাং তিশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকস্তে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর সকসু গিয়া ব্রিচেরায় তেলিয়ামুড়া বখাকস্তে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেরসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তঙ্গ হাপাং
Pihak kaisa rom fremani patimong poya sonino tei kaisa patimong kasami phayo hajagirini shali rom fremani patimong no shelengmong funugoi kubi bichar shane jaba ongkorkha nari samiti khwai hangkor committee loge rekha telia mura bakhakse committee rom frene rokno romoi boroki majrani shasti mari naikini tangshalo telia mura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সংখ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসুক জড়ানো সলভ্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো খফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবংনি গুबै কক্তমা। বাংলাদেশनि ट्रेन ताबुक नो पुइलार सफाइटा हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातंलाय नाइलामानिब नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रं प्रेमानो कितिङि खरां तिसालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्से कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটা ওখানে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা বিউপি ঠিকাদার আটক করেছে, আমরা ওখানে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম হলো সোহেল আহমেদ, বয়স 30। বাড়ি কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে করতে পারতো না, এভাবে কি আছে কাজে টাকাটা বেড়া ডিঙ্গে। হ্যাঁ ওর সাথে পাঁচটা এবং বাংলাদেশ টাকা। এখন কোথায়? থানা নাকি? মধুর পিএস আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক থমারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গ কলাই সামুংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিমুংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গইব দালানি ফেমলো পুঙ্গ কলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইদা জায়াখাই হাপ্তানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মুং সোহেল আহমেদ বুফানি মুং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আরসি কাগজ দিবে। কে আসছো? আরসি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে লাগবে। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চংৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই
বিএসএফ কোটি টাকা পিউপি ঠিকাদার আটক করেছে, আমাদের ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश ni train tabuk no puilar shopfaika haste Tripurao logo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puilar haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama total tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hinibo shaka train control klainai naina bagai kebang luku kuthuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না, বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি হইল ডাকমোড়া, তার পিঁপড়ান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगथे क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचाइनी लुकुरा तांगशालनि फुगो गोमती हांकुर उदयपुर राधाकिशोरपुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगथे थैनायनि नुकुमनि बरक
बोथारजाक खोनाखिनि चङै नाहारका थैनायनि कामि किल्ला थानाबाय खबजाक दागमुरा आमचायो पातिमुंनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि लुखुंनि बरक यांगो पातिमुंनो हितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रुलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनाय हिनि शाखा पुलिस ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর তুমি খবর পেয়েছো সাড়ে 6টার দিকে কি করতে এমনিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম বলেন তো জমতে আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জিঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তৈল দাগমুরা তার পিপরান রয়ে আমরা আর কে পিয়েছি আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শোকসুজ্ঞান রং ফ্রে মানক হিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তেই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসুজ্ঞা ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমজায়ন ও সেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাখাঙ্কাই ব্রিরগনি শেখসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং Pira kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasawifayo hajagirini shali rong fremani patimong no selengmong punugoi kubi bichar shane joba ongkorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rokno romoi boroki majrani shasti marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা
কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ। অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষ রেলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে
আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটা নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির
পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল দাগমুড়া তার পিঁপড়ান আমরা আর কে পেয়েছি আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ।
পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনংনি লগি তগো গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামুনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি সরনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পো তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আটক করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশনি ট্রেন তাবুক ন পুইলার সবফাইকা হাসতে ত্রিপুরাও লুগো গোবাং মা খাতুং লাই নাইলামানিব নুকসাখা তাবুক ন পুইলা হাসতে সবফাইকা বাংলাদেশনি ট্রেন 45 মিনিট বাই সবফাইকা কাইবা বগি তুই হিনি শাখা ফিয়া অব লামা কতাল তুই ট্রেলার খলাই নাইমাসে হিনিবো শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনে বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিবো শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লুকু কুথুমা বনুকসাখা রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometers. 1 kilometer.
And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुङो गुमति हांखर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानि मांगकथै थैरायनि नुखुमनि बरक बोथार जाक खनाखिनि चङै नाहारका थैरायनि कामि किल्ला थाना बाय खबजाक दागमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि ताय पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुखुमनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अकरि फाइनायखिनि शाखा पुलिस ना আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে তুমি খবর পেয়েছো সাড়ে 7 দিকে কি করতে এমনিতে? হ্যাঁ কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতি। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছেন এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, পাওয়ার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল দাগমুরা, তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা ওই না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম আলো কিতিঙে খরাং তিশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামী থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরা থাঙ্কাই ব্রিরগনি শেপসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং Pihak kaisa rong fremani patimong poya sonino tei kaisa patimong kasawi phayo hajagirini shalni rong fremani patimong no shelemong funugoi kubi bichar shane joba ongkorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rong frene rokno romoi borokni majrani shasti marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani deputation ইয়াফালাইখা
ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবর কুবনি আদমযোগ সন্তং মাইথা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসুক জড়ানো সলভ্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতখা কতরো খফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবুংনি গুबै কক্তমা। বাংলাদেশनि ट्रेन ताबुक नो पुइलार सफाइटा हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातुंलाई नाइलामानिब नुकसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथे क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रंग प्रेमानो कितिङि खरांति सालाइगा खवाई नारी समिति तै तेलियामुड़ा बखाक्से कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা বিউপি থেকে তারা আরো এসে আমাদের এনে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হেতো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধু কেস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 6.5
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichin-Tapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটু শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি বাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল, প্রথম ট্রায়াল নিজেকে ধন্যবাদ ছেড়ে এখানে নিশ্চিন্ত পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট লেগেছে। রাস্তায় কোনো প্রতিবন্ধকতার সময় হয়নি। এটা আপনারা আস্তে আস্তে আসার জন্য মিনিট লেগেছে না? হ্যাঁ, চেষ্টা মানে এটা কোনো মোটামুটি, হ্যাঁ ইন্টিগ্রেশন আছে, প্ল্যানার ভিতরে পয়েন্টের আছে না, তীব্র বোধে আসতেন মানে আপনি 10 মিনিট। আপনার নাম? আমার নাম আব্দুল, আমি ট্রেন করেছি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। রিপোর্ট ত্রিপুরা নিউজে। Langshogo Tripura News Ito ang nong nilogi tongo Gracie tinini kok boro kok tumarongkha Ramjakha Khoroksha Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Koktumani Bishingti Patibungni Kubui Koktuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকশা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেফ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। কাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশ ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে কেন আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা aboni yagulo Modhupur thanani police ni yago yafari roharka patimungkha thangnai kopti shalo horni damchar hai jorao bharotha kotoro samuni shep naitugui dalal romui ha arini tar rawi ha faimani hini shaka yago gobang rang kurui engmabai raida jaya lamano chongui naharka hinibo shaka romjaknai
বিএসএফ কোটি টাকা পিউপি ঠিকাদার আরো করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइला सकफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइना बागै गोबां लोगो कुथुमाबो नुकसाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তুলল তাকমুরা পিঁপড়া আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়েটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসার পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज अंचायो बिशिनी जिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङै किरिमा हाबलाइजाक आमचाइनि लुकुरा
তাংশালনি ফুগো গোমতী হাঙ্কর উদয়পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায় মানকা শিখলানি মাংকথৈ থৈরাইনি নুকুমি বরক बोथार जाक खनाहिनी चौंगै नाहारका थैराइनि कामी किल्ला थाना बाय खबजा दागमुरा आमचायो पातिमुंगनि कुबै कख रुतुगै तिखलाइनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैराइनि नुकुनि बरक यांगो पातिमुंगनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंग्रुलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अकनि फाइनाय किनि शाखा पुलिस ना আমি কিছু জানি না খবর পেয়েছি কি করতে এমনিতে কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জনতা আর আজকে সকালবেলা খবর শুনতে পারছেন এখানে একটা মটন সিং জমাতিয়া 22 বয়স খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জিঙাইলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসলো তার বাড়ি তুলল দাগমুরা তার পিঁপড়ান রয় আমরা আর কে ফুল পিয়েছে আমরা ওই না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং প্রেমানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু জ্ঞা ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমু পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেখসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং ফিরা কাইসা রং প্রেমানি পাতিমং পয়য়া শনিনো তাই কাইসা পাতিমং কাশমিফায়ো হজাগিরিনি শালি রং প্রেমানি পাতিমংনো শেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুরা বখাকসে কমিটি রং প্রেনে রত্ন রমই বরকি মাজরানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুরা বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবুনি আদংজক সংতংবাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে
তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাগং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station.
আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্ট ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোরিডোর বিউটি থেকে তারা ফেরেছে, আমরা ফোনে দিচ্ছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভূ, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে নিতে, কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতিয়া। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তুলল তাকমুরা পিঁপড়ান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াতো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেপড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ,
অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভিবাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং মিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালানি ফেমলো পুঙকলাই সামংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গৈব দালানি ফেমলো পুঙকলাই ভারতহা কতনি হা আরিনি সনি বেরারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তে বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাব। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলা দিছে? দিছে ওখানকার লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশ নে ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কरै ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গৈ নাহারকা হিনিবো শাখা রমজাকনাই বিএসএফ কোয়েটা বা পিউপি থেকে তারা প্রফেসর আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা হাত কাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশ নি ট্রেন তাবুক নো পুইলার সফাইকা হাসতে ত্রিপুরাও লুগো কবাং মা খাতুং লাই নাইলা মানিব নুকসাখা তাবুক নো পুইলা হাসতে সফাইকা বাংলাদেশ নি ট্রেন 45 মিনিট বাই সফাইকা কাইবা বগি তুই হিনি শাখা ফিয়া অব লামা কতাল তুই ট্রেলার খলাই নাইমাসে হিনিব শাখা বাংলাদেশ গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হিসেবে হাসতে ত্রিপুরানি বাগৈ লামরিমানি আগরতলা নিচিন্তপুর রেলওয়ে স্টেশনি বাগৈ তাই আশক জড়ানো ট্রেলার খ্লাইজাখা হিনিব শাখা ট্রেন কন্ট্রোল খ্লাইনাই নাইনাবাগৈ গোবাং লুকু কুথুমা বনুকজাখা মজুমদার রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা
চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapu today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapu. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ আমচায়ো বিশিনি চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গোমতি হাঙ্কর উদয়পুর রাধাকিশোর পুর থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায়ো মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুমনি বরক বুথার জাক খনাহিনি চঙই নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজা দাকমুরা আমচায়ো পাতিমুংনি কুবই কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈরাইনি নুকুমনি বরক ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙে আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংকথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলোনো কুবই পাতিমুং অফরি ফাইনাই হিনি শাখা পুলিশ। ঘটনাটা আমি কিছু জানি না, ইয়ার উপর বলছি। কোন সময় খবর পেয়েছি? সাড়ে 6টার দিকে। কি করতে এমনিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমিতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল দাগমুরা, তার পিতরান আমরা আর কে ফুল পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক, আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম মানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়নো ও শেলেমা শিলসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেরসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তঙ্গ হাপাং
Fia kaisa rom fremani patimong poya sonino tei kaisa patimong kasami phayo hajagirini shali rom fremani patimong no shelemong funugoi kubi bichar shari jama ongkorkha nari somiti khwai hangkor committee loge rekha telia mura bakhakse committee rom frene rokno romoi borokni majrani shasti mari naikini tangshalo telia mura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযোগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসক জড়ানো সলব্রমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন, গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খড়গসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবংনি কুবৈ কক্তমা বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइलार सकफाइटा हास्ते त्रिपुराओ लोगो गोबांमा खातुंलाई नाइलामानिबो नुकसाखा उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रंग प्रेमानो कितिङि खरांति सालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्ते कमिटी
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার ওখানে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোড বা পিউপি ঠিকাদার আরো করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা, এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে খুব নিজেকে জন্য এবং সৌভাগ্যময় গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় লাগে? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আর যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogito Gresi Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungok Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hilibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungok Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইদা জায়াখাই হাতখানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মকলক কলাই খরকসা বাংলাদেশি রমজাকনাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতকই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাকনাই বাংলাদেশি শিকলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাব। কি বলছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কসবা। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাকনাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কপতি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগুই দালাল রমই হা আরিনি তার রাউই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চংই নাহারকা হিনিবো শাখা রমজাকনাই
বিএসএফ কোরিডোর বিউপি থেকে তারা আটক করেছে, আমাদের ফোনে দিয়েছে, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, ওর সাথে টাকা বেড়া ডেঙ্গে গেছে, ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक न पुइला सकफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक न पुइला हास्ते सकफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सकफाइका काइबा बोगी तै हिनि शाखा फिया अबो लामा कताल तै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसेबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशन बागै तै आशरानो ट्रेलर खलाइजाखा बो शाखा ट्रेन कंट्रोल खलाइनाय नाइनाबागै गोबां लुकुकुथाबो नुकसाखा সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানসলিক চালুতে আজকে আমরা ট্রায়াল নিলাম। এখন দুই দেশের সরকারের সদিচ্ছা এটা চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তী সরকারি হিসেবে আমার প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা। এখন গঙ্গাসাগর সাথে যোগাযোগ, তারপরে আখড়ু আগরটা। This is the first goods train MG from Bangladesh Railway entering Nichintapur. This is first day and first train. Distance from Gangsagar to here is around 8.1 kilometer. Total project is 12.24 kilometer, 6.46 kilometer in India portion and 6.78 kilometer Bangladesh portion. So Gangsagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this first trial then it has been successful. Now this train will go back to Bangladesh again for necessary formalities of this nation. Bangladesh এবং ইন্ডিয়ান রেল দুই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপিক দিয়া করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলেই এই অঞ্চলে কাটলা নিচিন্তপুর আছে গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা আমাদের দেশের জন্য একটু শুভ সূচনা। পাশাপাশি সরকারি চাকরিজীবী আমার জন্য গর্বের বিষয়, আমি এই কাজের সাথে শরীর হতে পেরে। তাছাড়া এই দুই দেশের বিশেষ করে শিক্ষা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জিঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসলো, তার বাড়ি তুলল তাকমুরা তার পিত্রান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না, হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানীর জামতলা ব্রিজ আমচায়ো বিশিনি জিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা
তাংশালী ফুগো গুমতি হাঙ্কর উদয়পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায় মানকা শিকলানি মাংগথৈ থৈরাইনি নুকুমি বরক বুথার জাক খনাহিনি চঙै নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজা দাকমুরা আমচায় পাতিমুংনি কুবৈ কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈরাইনি নুকুমি বরক Yango patimungno kitingi amchai gunangai lukurok sundrulaita mangkothai amjogoi naimani yagulono koboi patimung okori fainai kini shaka police ঘটনা আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে কোন সময় খবর পেয়েছি সাড়ে 6 দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনো বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমক আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স তার সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তুলল দাগমুরা তার পিঁপড়ান রয় আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলানদারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় তো বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খাই না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শোকসু জ্ঞানের রং ফ্রেম আলো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও সেলেমা শিলসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেতসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং Pihak Kaisha Ram Fremani Patimong Poya Shunino, take Kaisha Patimong Kashawi Fayo, Hazagirini Shali, Ram Fremani Patimong Shelemong Punugui, Kubi Bitar Shani Java Onkorka, Nari Shomiti Kwai Hankor Committee, Logerika Telia Mura Bakakse Committee. Ram Frene Rokno Romoi Boroki, Mazrani Shasti Marinaikini Tangshalo, Telia Mura Bakakse Police, Proshun Kampi Tripurani Thani, Deputation Yapalaika. Deputation Rithani Nari Shomiti Netri Gayatri Dotto, Shankar Roy, Rita Dev, Gori, Bhattacharjino, Khoboi Kubuni, Adumjuk Shongtong Baika. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে
তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই করতে ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023, সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30 অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্ব গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন 2 দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চালু করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে 2 দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, I mean Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station.
আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে ধন্য এবং সৌভাগ্যময় বাঁচলাম। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি গতিবেগ। হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ড চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না। যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে, কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে এখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসো না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডাবা পিউপি থেকে তারা আটক করেছে, আমাকে ফোনে দিয়েছে, আমরা টেস্ট করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। তার কাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ, টাকা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো সাথে সাথে আমরা আসছি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙ্গেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল তাকমুরা পিপ্রান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাইব। এরপর আর কিছু বোঝা যায় না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকম হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণী প্রকাশ।
অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভিভাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাংশগো ত্রিপুরা নিউজ 8 আংনং নিলগিত গ্রেসি তিনিনি কক বড় কক মারংখা রমজাখা খরকসা বাংলাদেশি শিকলা দালানি ফেমলো পুঙ্গকলাই সামংনি শেপ নাইতুগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা পাসপোর্ট তঙ্গিব দালানি ফেমলো পুঙ্গকলাই ভারতহা কতনি হা আরিনি স্বর্ণি বেড়ারাউই রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলকলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মুং সোহেল আহমেদ বুফানি মুং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায় সামনি শেপ নাইতগৈ ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তে বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটা করতে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট ছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিসা নিয়ে লাগে। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে কেন আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাক নাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোबां রাং কरै ओंमाबाय रायदा जाया लामानो चंगै नाहारका हिनिबो शाखा रमजाक नाय বিএসএফ কোয়েডা বা বিউপি ঠিকাদারা করেছে, আমরা এখানে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশ नि ट्रेन ताबुक नो पुइलार सफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबां मा खातुं लाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाय सफाइका काइबा बोगितै हिनि शाखा फिया अबो लामा गतालतै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबि हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशननि बागै ताई आशक जरानो ट्रेलर ख्लाइजाखा हिनिबो शाखा ट्रेन कंट्रोल ख्लाइनाय नाइना बागै गोबां लोगो कुथुमाबो नुकसाखा রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway.
entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिशिनी चिनी उमरनी खरकसा शिकलानी मांगकथै क्लाइजाक मानखा पातिमुनो कितिंगे किरिमा हाबलाइजाक आमचायनि लुकुरा तांगशालनि फुगो गुमति हांकुर उदयपुर राधाकिशोर पुर थाना बाय खबजाक महारानी जामतला ब्रिज आमचायो मानखा शिकलानी मांगकथै थैरायनि नुकुमनि बरक बोथार जाक खनाहिनि चंगै नाहारका थैरायनि कामी किल्ला थाना बाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंगनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैनायनि नुकुमनि बरक यांगो पातिमुंगनो कितिंगै आमचाय गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अखनि फाइनाय हिनि शाखा पुलिस घटना আমি কিছু জানি না ইয়ার উপর পৌঁছে কোন খবর পেয়েছি কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনে বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আসেনি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স পাওয়ার সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জিঙেলাম এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তৈল তাকমুরা তার পিতরান রয় আমরা আর কে পেয়েছি আমরা ওই না না ইলানি ইলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় এবং বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাব এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর শোকসু জ্ঞানের রং ফ্রে মানো কিতিগে খরাংতি সালাইগা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকস্তে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসু জ্ঞা ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকস্তে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই বড়ি রগনি শেরসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তঙ্গ হাপাং
Fia kaisa rom fremani patimong poya sonino tei kaisa patimong kasawi phayo hajagirini shali rom fremani patimong no shelemong funugoi kubi bichar shani jaba angkorkha nari samiti khwai hangkor committee loge rekha telia mura bakhakse committee rom frene rokno romoi boroki majani shasti mari naikini tangshalo telia mura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবুনি আদমযোগ সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরি কক বড় কক মাসক জড়ানো সর্বমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনিদি। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতখা কতরো হাফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংটি পাতিবংনি গুबै কক্তমা। বাংলাদেশनि ट्रेन ताबुकनो पुइला सकफाइटा हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातंगलाई नाइलामानिबो नुसाखा। उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथै क्लाइजाक मानखा पातिबुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा। हजागिरिनि सालो उमर सकसु ज्ञान रং फ्रेमानो कितिङि खरां तिसालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्से कमिटी।
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপরে দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10,000 টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোটি টাকা পিউপি থেকে তারা করেছে, আমাকে ফেলে দিয়েছে, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানাতে আছে নাকি? এখন মধু পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তার কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 6.8
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team, in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল রান? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য পাচ্ছেন। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ডারি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Lamshogo Tripura News 8 Angnong Nilogi Togo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui রাইদা জায়াখায় হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলক কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইদগৈ ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিখলা তাই বিনিয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কি বয়স? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে লাগে। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম পূজা। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। বিএসএফ জওয়ান রমজাক নাই শিখলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্পু তনখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কক্তি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামনি শেপ নাইতুগুই দালাল রমুই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরুই ওংমাবাই রাইদা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাক নাই
বিএসএফ কোটি টাকা পিউপি ঠিকাদার আরোপ করেছে, আমরা এখানে দিচ্ছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসছে নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে আসছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश ni train tabuk no puilar shokfaika haste Tripura lugo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puila haste shokfaika Bangladesh ni train 45 minutes by shokfaika kaiba bogi tui hini shakha fia obo lama kutal tui trailer khlai naima se hini bo shakha Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka Hiribo Shaka train control Klainai. Nainabagai Kabang Luku Kutuma Bonusaka. Railway senior service engineer way Manashali Purili. কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজ ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ট্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতিয়া। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যে উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তার সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি হইল ডাকমোড়া, তার পিতরান রয় আমরা আর কে পিয়েছে আমরা না না ইলানি ইলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না, হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী চিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গোমতী হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ অঞ্চল মানখা শিকলানি মাংকথে
थैराइनि नुखुंनि बरक बोथारजाक खोनाहैनै चङै नाहारका थैराइनि कामी किल्ला थानाबाय खबजाक दाकमुरा आमचायो पातिमुंनि कुबै कक रुतुगै तिखलायनानि तै पातिमुंगो याक तंनाय रत्न माज्रा बेरै शास्ति रिनानि सानमुं नारखा थैराइनि नुखुंनि बरक यांगो पातिमुंनो कितिङै आमचाय गोनाङै लुकुरक सुंद्रुलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कुबै पातिमुं अफरि फाइनाय हिनि शाखा पुलिस घटना আমি কিছু জানি না ইয়ার উপর বলছি কোন খবর পাইছে সাড়ে 6টা দিকে কি করতে নিতে হ্যাঁ কি করে এটি কিছু করে না এনো বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না না বাবা আছে নি বাবা নাই মা আছে একজন একদম বাবার নাম কি বাবার নাম মলিন্দ জমতি আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স সাথে সাথে আমরা আইসি এছাড়া জায়গাতে দেখছি এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসছে তার বাড়ি তুলল তাকমুরা তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই দাগ সার কিছু নাই তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময় এবং বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে এরপর আর কিছু বোঝা যাবে না এমনি কি বোঝা যায় স্যার এটা তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না এটা তো বোঝা যাইব এখন না গ্রামবাসী তো কইতেছে কেউ খায় না হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকমও হইতে পারে এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হজাগিরি সালে উমর শক্সু জ্ঞানের রং ফ্রেমানো কিতিঙে খরাংতি সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সু গিয়া ব্রেচেরায় তেলিয়ামুড়া বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়না ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেখসাপ তে কাহাম নাইকল কুক নানি কক রিউই তং হাপাং Pia kaisa rom fremani patimong poya sonino tai kaisa patimong kasawi phayo hajagirini shali rom fremani patimong no shelemong funuhoi kubi bichar shari joba ongkorkha nari somiti khwai hangkor committee loge rekha teliamura bakhakse committee rom frene rokno romoi borokni majrani shopping marinai kini tangshalo teliamura bakhakse police proshun kanti tripurani thani ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমজক সংতমাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে মূর্তি লক্ষ্মীর পুজো অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায় পরদিন সকালে নাবালিকা
কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলী কুমিল্লা। কতদিন লাগতে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team in loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen, they are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully inaugurated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে
আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, মেদিনীপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে অর্থাৎ উন্নতি লাভ করবে বলে আশা করি আর কি। কিরকম লাগছে এই প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য বাঁচানো। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে ওইটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সেকেন্ডারি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলের চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনা ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কে আসছো? আসছি বর্ডারে তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে এখানকার লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আবার নাম? শহীদুল। তুমি কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠলো বলাই চলে। বিএসএফ কোয়েডাবা পিউপি ঠিকাদার আরো করেছে, আমাদের সঙ্গে দিয়েছে, আমরা কেস করেছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হেতো করতে পারতো না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকা ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হ্যাঁ, এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির
পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, কি করতে নিতে কি করে এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি হইল তাকমুরা পিপরান রয়। আমরা আর কে পিএসে আমরা হই না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়া তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয়
শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogi Tongo Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamuni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungi Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shoni Beraraui রাইতা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজম জাক মহল কলাই খরকসা বাংলাদেশি রমজাখা রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগই ভারতহা কতরো হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তে বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বাংলাদেশ নোয়াখালী কে বেগান আইছো আরসি কাজে যাবে কি বসছো আরসি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলা দিছে দিছে ওখানকার এক লোক কসবা তোমার তো পাসপোর্ট ছিল পাসপোর্ট আসে না কেন স্যার পাসপোর্ট ছিল টাকা প্রবলেম ছিল আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে 8-10,000 টাকা লাগবে এই কারণে ভিসা নিয়ে তোমার কে আটক করছে বিএস নাম নাম পূজা তোমার নাম কি আমার নাম সোহেল আহমেদ কাবার নাম শহীদুল্লাহ তুমি তো কি করো এখন কি করো তুমি এমনি এখন কিছুই করতেছি বাড়ি কি করতে বাংলাদেশ কি করতে বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে 5.5 মাস বাংলাদেশে ছিলাম ঢাকাতে শোরুমে চাকরি করতাম কি উদ্দেশ্যে কেন আসলে তুমি কাজের উদ্দেশ্যে বিএসএফ জওয়ান রমজাক নাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনখা aboni yagulo মধুপুর থানানি পুলিশ নি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কপতি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতুগই দালাল রমই হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরই ওংমাবাই রাইতা জায়া লামানো চঙ্গই নাহারকা হিনিবো শাখা রমজাক নাই বিএসএফ কোডাবা বিউটি থেকে তারা প্রফেসর আমাকে সেন্ড দিয়েছে আমরা টেস্ট দিয়েছি এর নাম কি আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश नि ट्रेन ताबुक नो पुइलार सफाइका हास्ते त्रिपुराओ लुगो गोबांमा खातुंगलाई नाइलामानिबो नुकसाखा ताबुक नो पुइला हास्ते सफाइका बांग्लादेश नि ट्रेन 45 मिनिट बाइ सफाइका काइबा बोगितै हिनि शाखा फिया अबो लामा कतालतै ट्रेलर खलाई नाइमासे हिनिबो शाखा बांग्लादेश गंगासागर रेलवे स्टेशन हिसिबे हास्ते त्रिपुरानि बागै लामरिमानि आगरतला निचिन्तपुर रेलवे स्टेशन नि बागै ताई आशक जरानो ट्रेलर Klaitaka hinibo shaka train control klainai. Naina bagai kebang luku kuthuma bonuk taka. রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometers.
And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintokur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানী জামতলা ব্রিজ আমচায়ো বিশিনি চিনি উমরনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা তাংশালনি ফুগো গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজাক মহারানী জামতলা ব্রিজ আমচায়ো মানখা শিকলানি মাংকথে থৈরাইনি নুকুমনি বরক বুথার জাক খনাহিনি চঙै নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজাক দাকমুরা আমচায়ো পাতিমুংনি কুবৈ কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজা বেরেই শাস্তি রিনানি সানমুং নারখা থৈনাইনি নুকুমনি বড় ইয়াঙ্গো পাতিমুংনো কিতিঙै আমচাই গনাङै লুকুরক সুন্দ্রলাইজা মাংগথৈ আমজগৈ নাইমানি ইয়াগুলনো কুবৈ পাতিমুং অকনি ফাইনাই হিনি সাকা পুলিশ। ঘটনা আমি কিছু জানি না, ইয়ার উপর বলছে। কোন সময় খবর পাইছে? 7:30 দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ জমতে। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, তো তার সাথে সাথে আমরা আসছি সেটা জায়গাতে দেখছি। সেটা এখনো নাম জেঙেলাম, এখানে আশেপাশে আর তারা বাড়িতে লোক আসছে। তার বাড়ি তৈল তাকমুরা, তার পিতরান আমরা আর কে পেয়েছি আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াতো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক, আমরা তদন্তের মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব। এখন না, গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালে উমর শোকসুজ্ঞান রং ফ্রেমানো কিতিঙে খরাংতে সালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুড়া বখাকস্তে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শোকসুজ্ঞা ব্রিজেরায় তেলিয়ামুড়া বখাকস্তে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও সেলেমা শিলসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেপসাপতে কাহাম নাইকল কুক নানি কক রিউই তঙ্গ হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমংনো সেলেমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুড়া বখাকস্তে কমিটি রং ফ্রেনে রগ্ন রমই বড়কি মাজরানি শাস্তি মারি নাইকিনি তাংশালো তেলিয়ামুড়া বখাকস্তে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি
ডেপুটেশন ইয়াফা লেখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রয় রীতা দেব গৌরী ভট্টাচার্য খবই কুবনি আদমযোগ সন্তং লেখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টিরি কক বড় কক মাসক জানো সলভরমে কক মানে আপডেটস মানাবগে ত্রিপুরা নিউজ 8 মকলতনি দি আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30 নাগাদ। রমজাখা খরকসা বাংলাদেশের শিকলা দালালি ফেমলো পুঙ্গকলাই সামনি শেপ নাইটুগৈ ভারতহা কতরো খফাইমানি হিরিব শাখা নাইনাইদি কক্তমানি বিশিংতি পাতিবংনি কুবৈ কক্তমা বাংলাদেশनि ट्रेन ताबुक न पुइलार सकफाइटा हासि त्रिपुराओ लुगो गोबांमा खातंलाय नाइलामानिबो नुकसाखा उदयपुर महारानी जामतला ब्रिज आमचायो बिसिनि जिनि उमरनि खरकसा शिकलानि मांगोथै क्लाइजाक मानखा पातिमुनो कितिङि किरिमा हाबलाइजाक आमचानि लुकुरा हजागिरिनि सालो उमर सकसु ज्ञानर रং प्रेमानो कितिङि खरां तिसालाइगा खवाइ नारी समिति तै तेलियामुरा बखाक्ते कमिटी
পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজের জন্য। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক কসবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো 20 টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েটা বা পিউপি থেকে তারা আটক করেছে, আমরা এনে দিয়েছি, আমরা টেস্ট দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যে হ্যাঁ তো করতে পারতেছে না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকাটা বেড়া ডেঙ্গে গেছে। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া গেছে। এখন কোথায়? থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা, চিটাগং আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around
8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintokur. So this was first trial run and it has been successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them we have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা, নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য, দুই দেশের জন্য একটা শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবো বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্যবান মনে করতাম। গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময়? 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লেগেছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Langshogo Tripura News 8 Angnong Nilogito Gracie Tinini Kok Boro Kok Tumarongkha Ramjakha Khoroksa Bangladeshi Shikla Dalani Femlo Pungo Kalai Shamungni Shep Naitugui Bharotha Kotoro Hafaimani Hinibo Shakha Nainaidi Kok Tumani Bishingti Patibungni Kubui Kok Tuma Passport Tongibo Dalani Femlo Pungo Kalai Bharotha Kotoni Ha Arini Shorni Beraraui রাইদা জায়াখাই হাফথানি বিএসএফ জওয়াননি নাইজমজাক মহলক কলাই খরকসা বাংলাদেশি রমজাক নাইনি মং সোহেল আহমেদ বুফানি মং শাহিদুল্লাহ নক নোয়াখালী আমতায়ো সামনি শেপ নাইতগৈ ভারতহা কতর হাফাইমানি হিনি শাখা রমজাক নাই বাংলাদেশি শিকলা তাই বিনি ইয়াগো বাংলাদেশনি রাং সিম মোবাইল কাইসা মানখা কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাব। কিভাবে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে। কে তুলে দিছে? দিছে ওখানকার এক লোক। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 টাকা লাগবে, এই কারণে ভিজা নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসএফ। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। আপনার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়ি কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম, ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্য থেকে না আসলে তুমি? কাজের উদ্দেশ্য। বিএসএফ জওয়ান রমজাক নাই শিকলানো পুইলাও কইয়া থেপা বিএসএফ ক্যাম্প তনিখা আবনি ইয়াগুলো মধুপুর থানানি পুলিশনি ইয়াগো ইয়াফারি রহরকা পাতিমুংখা থাংনাই কপতি শালো হরনি দামচার হাই জড়াও ভারতহা কতরো সামুনি শেপ নাইতগৈ দালাল রমৈ হা আরিনি তার রাওই হা ফাইমানি হিনি শাখা ইয়াগো গোবাং রাং কুরৈ ওংমাবাই রাইদা জায়া লামানো চঙৈ নাহারকা হিনিবো শাখা রমজাক নাই
বিএসএফ কোয়েডাবা বিউপি থেকে তারা আটক করেছে, আমরা ওখানে দিচ্ছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হ্যাঁ করতে পারতাম না, এভাবে চলে গেছে কাজে, বিভিন্ন কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে গেছিল নাকি? হ্যাঁ, আমি সাথে টাকাটা বেড়া ডেঙ্গে গেছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায় থানা আছে নাকি? এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। बांग्लादेश ni train tabuk no puilar shopfaika haste Tripura logo kebang ma khatung lai nailamani bo nuksakha tabuk no puilar haste shopfaika Bangladesh ni train 45 minutes by shopfaika kaiba bogi tui hini shaka fia obo lama total tui trailer khlai naima se hini bo shaka Bangladesh Gangasagar railway station hisabe haste Tripura ni bagai lamrimani Agartala Nichintopur railway station ni bagai tai ashok jorano trailer Klaitaka hini bo shaka train control klainai nainabagai kebang luku kuthuma bo nuksakha রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। কতদিন লাগছে পারে এটা চালুতে? এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম, এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে, হ্যাঁ, এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা আর চিটাং টু আগরতলা। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintopur today. This is the first day and first trial run. And the distance from Gangasagar to here is around 8.1 kilometer. 1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintopur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation. And বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিচিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য একটি শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা এই তিন ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কাঞ্চি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এইচডিপি মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুড়ি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে,
কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি কি করতে এমনিতে, হ্যাঁ কি করে, এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না। বাবা আসেনি? বাবা নাই, মা আছে একজন। একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্দ্র জমাতিয়া। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যু রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, সাথে সাথে আমরা আসছি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জিঙেলাম এখানে আশেপাশে তারা বাড়িতে লোক আসছে, তার বাড়ি তুলল তাকমুরা পিত্রান আমরা আর কে পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে তো নাই, দাগ সার কিছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছে কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, এবং বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে, এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না, হ্যাঁ এমন তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহারানীর জামতলা ব্রিজ অঞ্চল বিশিনী জিনি উমনি খরকসা শিকলানি মাংকথে ক্লাইজাক মানখা পাতিমুনো কিতিঙে কিরিমা হাবলাইজাক আমচাইনি লুকুরা
তাংশালী ফুগো গুমতি হাঙ্কুর উদয়পুর রাধাকিশোর পুরো থানা বাই খবজা মহারানী জামতলা ব্রিজ আমচায় মানকার শিখলানি মাংকথৈ থৈরাইনি নুকুমি বরক বুথার জাক খানা হিনি চঙै নাহারকা থৈরাইনি কামি কিল্লা থানা বাই খবজা দাকমুরা আমচায় পাতিমুংনি কুবৈ কক রুতুগুই তিখলাইনানি তাই পাতিমুঙ্গ ইয়াক তংনাই রত্ন মাজরা বেरै শাস্তি রিনানি সানমুং নারখা থৈরাইনি নুকুমি বরক ইয়াগো পাতিমুংनो कितिङै आमचै गोनाङै लुकुरक सुंद्रलायजा मांगथै आमजगै नायमानि यागुलनो कबई पातिमुं अकरि फाइनाय हिनि शाखा पुलिस ना আমি তো জানি না ইয়ার উপর কোন খবর পাই এক করতে নিতে এক কি করতে এটি কিছু না বাড়ি তাই আর কি বিয়ে শাদী করছে না বাবা আসেনি বাবা না মা আছে বাবার নাম কি বাবার নাম মলিন্দ আর সকালবেলা ফোনতে পারছে এখানে একটা মটন সিরমাকিয়া 22 বয়স সাথে আমরা একটা জায়গাতে দেখছি সেখানে নাম দিলাম এখানে তারা বাড়ির লোক আসছে বাড়ি তাকমুরা পিত্রান আমরা তো দেখা যায় তখনও এখানে নাই দাগ সাথী নাই তো মা বাবার জিজ্ঞেস করছি কালে বাজার করবো পাইলে জামতলাতে বাইরে ছিল 5টার সময় বাড়ি গেছে না তো এখন দেখা যাক আমরা তদন্ত মাধ্যমে বা ফরেনসিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে ময়না তদন্ত রিপোর্ট আছে তা বোঝা যাব ওরা কিছু কি বোঝা যায় স্যার তো বোঝা তো ড্রাগ পিলার বা না এটা তো যাইব এখন গ্রামবাসী তো কেউ খাই না হ্যাঁ এমন কোনো দাগ শাক তো নাই মনে হয় এরকম হইতে পারে তদন্ত আসার না আসার এটা কিছু বলতে পারি না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হজাগিরিনি সালো উমর শক্সু জ্ঞানের রং ফ্রে মানক হিতিঙে খরাং তেশালাইকা খোয়াই নারী সমিতি তাই তেলিয়ামুরা বখাকসে কমিটি হজাগিরিনি তংথক সালো মনাকমা পূজা রুজুনা নাংখা খরকসা উমর শক্সু গিয়া ব্রিজেরায় তেলিয়ামুরা বখাকসে মঙ্গিয়া গামি থানা বাই খবজাক আমচায়ন ও শেলেমা সিংসা পাতিমুং পাতিখা সরাথাঙ্কাই ব্রিরগনি শেরসাপ তে কাহাম নাইকল কুপ নানি কক রিউই তঙ্গ হাপাং ফিরা কাইসা রং ফ্রেমানি পাতিমং পয়গা শনিনো তাই কাইসা পাতিমং কাশমি ফায়ো হজাগিরিনি শালি রং ফ্রেমানি পাতিমংনো সেলেংমং ফুনুগই কুবি বিচার সানে জবা অঙ্করখা নারী সমিতি খোয়াই হাঙ্কর কমিটি লগে রেখা তেলিয়ামুরা বখাকসে কমিটি রং ফ্রেনে রত্ন রমই বরকি মাজরানি শাস্তি মারিনাইকিনি তাংশালো তেলিয়ামুরা বখাকসে পুলিশ প্রসূন কান্তি ত্রিপুরানি থানি ডেপুটেশন ইয়াফালাইখা ডেপুটেশন রিথানি নারী সমিতি নেত্রী গায়ত্রী দত্ত সন্ধ্যা রায় রীতা দেব গড়ি ভট্টাচার্য খবই কুবনি আদমযুগ সংতংবাইখা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকম একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে
তার আরো 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি জানান বা দাবি করেন সবকিছু